মালয়েশিয়া যাওয়ার পথে আমার ট্রানজিট ছিল চীনের গুয়াংজু বায়ুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর সত্যি বলতে এই এয়ারপোর্টে নামার পর আমি একদম অবাক হয়ে গিয়েছিলাম। প্লেন থেকে নামার পর প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হলো এয়ারপোর্টের বিশালতা। এটা শুধু একটা এয়ারপোর্ট না, মনে হচ্ছিল একটা ছোট শহর। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, বড় বড় গ্লাস ওয়াল আর আধুনিক ডিজাইন, সব কিছুই একদম প্রিমিয়াম ফিল দেয়। এই এয়ারপোর্টটা চীনের অন্যতম ব্যস্ত এবং আধুনিক বিমানবন্দর। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, শুনেছি এর ভেতরে ছোট ট্রেন আছে যেটা দিয়ে যাত্রীদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটা আজকে দেখছেন। এই মুহূর্তে আমি আছি গুয়াংজু বায়ুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে। চেকিং শেষ করে উপরে এসে দেখে এটা আমার একদম চোখ বড় বড় হয়ে গিয়েছিল, মানে অবাক হয়ে গিয়েছিলাম। এত সুন্দর আর এত বড়, মানে এটা খুবই বড়। আমি শুধু একটা জায়গায় ঘুরেছি। আমরা তো সিঁড়ি দিয়ে উপরে দোতলায় উঠে এসেছিলাম, এটার উপরেও আরেকটা তলা ছিল এবং সেইখানে আমার ট্রানজিট মানে 3.5 ঘন্টা ছিল, যেটা আমার কাছে খুবই অল্প সময় মনে হয়েছিল। এই জায়গা দেখার জন্য আসলে আরও অনেক সময় প্রয়োজন আমার মনে হয়। তবে তারপরেও কোন গেটে যাব, কি করব, এই কারণে আসলে আমি উপরে উঠিনি। আমার ছোট বোন আমাকে যেতে দেয়নি। ওর ধারণা ছিল যদি চলে যায়, মানে ফ্লাইট টাইম হয়ে যায়, তখন কি করব, এই কারণে। যাই হোক, এই যে সুন্দর সুন্দর শোপিসগুলো দেখতে পাচ্ছেন, এত সুন্দর ছিল, মানে আমি কি বলবো। আর এই যে ক্যান্টন, জানাই কথা, এই গুয়াংজুতে ক্যান্টন ফেয়ার হয় এপ্রিলের দিকে। আমাদের বাংলাদেশিদের জন্য তো এই ফেয়ারটা খুবই জরুরি, মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা ফেয়ার, এই ক্যান্টন ফেয়ারটা, যেটা গুয়াংজুতে হয়ে থাকে। প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা খাবারের দোকান, এগুলো এত সুন্দর ছিল যে মানে আমি ঘুরে ঘুরে দেখেছি। আমার বোন বসেছিল। সো এই ফাঁকে দেখতে দেখতে কিছু ইনফরমেশনও আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। বিভিন্ন জায়গায় এয়ারপোর্ট দেখতে আমার ভালো লাগে, এটা সত্যি কথা। তবে সরাসরি মালয়েশিয়া যাওয়ার কোনো এয়ারলাইন্সও, মানে সরাসরি যাওয়ার কোনো এয়ারলাইন্স আমি পাচ্ছিলাম না। সেই ক্ষেত্রে আমি ট্রানজিট হিসেবে গুয়াংজু বায়ুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাই নিয়েছিলাম কানেক্টিং ট্রানজিট হিসেবে। কারণ মানে একদম শেষ মুহূর্তে টিকিট কাটার কারণে এই প্রবলেমটা ফেস করেছিলাম। আর প্রাইসটাও প্রচণ্ড রকম হাই হয়ে গিয়েছিল। 55,500 টাকা করে আমাদের টিকিট প্রাইস পড়েছিল পার পারসন, রিটার্ন টিকিট সহ। নর্মালি এত থাকে না, নর্মালি 38, 35 বা 40, 45 এর বেশি যায় না। কিন্তু ওই সময়টায় আসলে ঈদ, আমাদের দেশের ভোট, এই কারণে টিকিট প্রাইসটা প্রচণ্ড হাই হয়ে গিয়েছিল। তবে যেই কারণেই হোক না কেন, টিকিট আবারও বলছি 1-1.5 মাস আগে কাটা থাকলে সেটা খুব কম প্রাইসে পাওয়া যায়। এইবার এই গুয়াংজু শহর আর গুয়াংজু এয়ারপোর্ট সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে জানাবো। এই এয়ারপোর্টটি অবস্থিত গুয়াংজু শহরে, যা চীনের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এই শহরের ইতিহাস প্রায় 200 বছরের পুরনো। একে ফ্লাওয়ার সিটিও বলা হয় শুনেছি, আর এটি বিশ্বের অন্যতম বড় ট্রেড হাব হিসেবেও পরিচিত। সত্যি বলতে এই ট্রানজিটটা আমার জন্য একটা আলাদা অভিজ্ঞতা ছিল। একটা দেশের এয়ারপোর্ট দেখেই অনেকটা বোঝা যায় দেশটা কতটা উন্নত। গুয়াংজু বায়ুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাকে সেই অভিজ্ঞতাই দিয়েছে, আধুনিক, দ্রুত আর সংগঠিত। যেহেতু আমার ট্রানজিট ছিল, তাই আমি এয়ারপোর্টের ভেতরেই কিছু সময় কাটিয়েছি। ট্রানজিট যাত্রীদের জন্য আলাদা গাইডলাইন আছে, আর স্টাফরাও বেশ হেল্পফুল। সময় কম হলেও আমি চারপাশটা একটু ঘুরে দেখার চেষ্টা করেছি। এয়ারপোর্টের প্রতিটা জায়গা একটা ফিউচারিস্টিক ভাইব, যেন আগামী দিনের পৃথিবী। চেক ইন সিস্টেমও একদম স্মার্ট। ফেস রিকগনিশন, অটোমেটেড গেট, সব কিছুই দ্রুত আর ঝামেলাহীন। এখানে ফ্রি ওয়াইফাই, রেস্ট এরিয়া, ডিউটি ফ্রি শপ, সব কিছু খুব সুন্দরভাবে সাজানো।
ফ্রি ওয়াইফাই ইউজ করার জন্য অবশ্যই উইচ্যাট লাগবে, তাছাড়া হবে না। আর এই হচ্ছে স্লিপিং পড, এটা খুবই দারুণ। এখানে রেস্ট নেওয়া যায়, তবে অবশ্যই ফ্রি না। এখানে রেস্ট নিতে হলে ঘন্টা অনুযায়ী, সময় অনুযায়ী পেমেন্ট করতে হয়। এরপর আবার বোর্ডিং, গন্তব্য মালয়েশিয়া। ভ্রমণ শুধু জায়গা বদল নয়, অনুভূতির গল্প আমার জন্য। আপনারা যদি কেউ চিনে যেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আর এমন আরও ট্রাভেল ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন জায়গার নতুন গল্পের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।